এখানে আমরা ফোর্স অন 2 কেজি মাস বের করতে চাই। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা আনফর্চুনেটলি একটা ছোটো মিস্টেকের কারণে গোড়াটা কেটে ফেলতে হয়েছে। ওইটা আর কি বাদ দেওয়া যেত না, একদম ইনিশিয়াল মিস্টেক ছিল। যাই হোক, তো এইখানে হচ্ছে ABCD পয়েন্ট ছিল, ABCD। এখন 2 কেজির হচ্ছে কোন কোন জায়গায় ফোর্স ফিল করবে। এইদিকে একটা ফোর্স ফিল করবে, এদিকে একটা ফোর্স ফিল করবে, এদিকে একটা ফোর্স ফিল করবে। তো এদিকে যেটা ফোর্স ফিল করতেছে ডি থেকে এতে যাবে, FDA নাম দিয়ে দিই। FDA নাম দিয়ে আমরা হচ্ছে এটা ফোর্স বের করে ফেলি। তো এটা হচ্ছে 2 × 8 ডিভাইডেড বাই 10² কত আসে, 4/25G। সিমিলারলি আমরা হচ্ছে FDC এরটাও বাইর করে নিই। এই যে এখান থেকে এখানে যাচ্ছে, তো এখানে অবশ্যই অ্যালং কোন দিক দিয়ে যাচ্ছে সেটা আমাদের বলা লাগবে, অ্যালং DA। FDC হচ্ছে G × 2 × 8 ডিভাইডেড বাই 2² ইকুয়ালস টু হচ্ছে 4G আসে আমাদের। এটা হচ্ছে অ্যালং DC। এরপরে আমাদের হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে এটার দিকে অ্যাট্রাকশন ফিল করে ফোর্স একটা আছে, ওইটার ভ্যালু হচ্ছে, আমি আরও বড় চাইলে টানিয়ে দিতাম কিন্তু আমার মানে লাইন তেরা বেঁকা হবে, FDB। ও আচ্ছা, আমাদের তো ডায়াগোনালটা বাইর করিনি। ডায়াগোনালটা বাইর করার একটা ফর্মুলা আছে। তো এখন আমরা হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস অ্যাপ্লাই করে এখানে 10 মিটার, এখানে 2 মিটার, এখানে কত আসতেছে 10² প্লাস 2² এটা আমি আগেও করে দেখছি, এইটা দেখে দেখে বলতেছি, আসতেছে হচ্ছে 2√26। ঠিক আছে, তার মানে এই ডিস্টেন্সটা ডিবি এর ডিস্টেন্সটা 2√26। এটা আমাদের ক্যালকুলেট যদি আমরা ভালো মতো করি, যে এখানে আমার ইনিশিয়ালি আগে একটু ভুল হয়েছিল, যাই হোক এটা আসবে। আরেকবার করে দেখি, 6 × 2 104। ঠিক আছে, আমরা এবার রাইট ট্র্যাকে আছি। F' হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর of FDA and F কত, FDA and FDC। along DB আমি দেই নাই, মাই ব্যাড। তো আমরা FDA এবং DC, এটা যেহেতু 90 ডিগ্রি, এই কারণে আমরা আগে এই দুইটা রেজাল্টেন্ট বাইর করতে চাই। আমরা রেজাল্টেন্ট তো দুইটা জিনিসের সাধারণত বাইর করতে পারি, তো আমরা আগে 90 ডিগ্রিটা বাইর করতে চাই। 90 ডিগ্রিটা বাইর করতে হইলে আমরা এখন ফর্মুলায় বসাই দিয়ে, এখন সিম্পল হিসাব। এখন 90 ডিগ্রি থাকলে একটা কথা মাথায় রাখতে হবে যে cos 90-র ভ্যালু হচ্ছে 0, তার মানে হচ্ছে FDA² প্লাস FDC², দুইটা আমরা করে ফেলি। আচ্ছা, এখানে একটু ম্যাথমেটিক্যাল প্রসেসটা আমি একটু দেখাইতে চাই। ডিএ হচ্ছে 4/25 আর এটা হচ্ছে 4, ঠিক আছে। তো 4/25² G কিন্তু আমি ইনট্যাক্ট রাখছি, আবার ওইদিকে কত 4G, 4² G²। এটা একটু ইম্পর্টেন্ট দেখে একটু এইভাবে দেখাচ্ছি, G² এইভাবেই রাখি, সমস্যা নাই, ক্যালকুলেটরে বসাই দিব। এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এইভাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু উল্টাপাল্টা ভুল করলে কিন্তু চলবে না, যে এইটা হচ্ছে হোল স্কোয়ার দিব না, ইন্ডিভিজুয়ালি স্কোয়ার। তো এখানে আমরা ক্যালকুলেট করলে জি এর ভ্যালু বসায় দেওয়ার পর ক্যালকুলেট করলে আসে হচ্ছে 2.67 × 10⁻, কত আসে, -10 নিউটন। এরপরে আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে একটা অ্যাঙ্গেল বাইর করতে চাই, θ0। এই θ0টা কোনটা সেটা আমরা দেখাতে চাই। আরেকবার ফিগারটাই যদি দেখাই, আচ্ছা এটা আমরা আবার এঁকে ফেললাম, এঁকে ফেলে এটা এখন আমরা কেমনে করতে চাই সেটা আমরা দেখতে চাই। এটা ABCD, আমি একটু আবার আঁকতেছি আর কি বোঝার জন্য। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে, এটা হচ্ছে F', এই যে এইটা ছিল না, এই F'-টা আমরা এই মাত্র বের করলাম।
তো এফ প্রাইমটা আমরা এখানে বের করলাম, আর এটা ছিল হচ্ছে আমাদের এফ ডি বি, ডিবি হারুনের ডিবি না, যাই হোক। তো এখন এই থিটা নট আমাদের বের করতে হবে। এটা আমাদের বাইর করার জন্য একটা ফর্মুলা আছে। যাই হোক, থিটা নট ইজ অ্যাঙ্গেল বিটুইন এফ প্রাইম, মানে ওই তো এফ প্রাইম অ্যান্ড এফ ডিসি। এবার এটা হচ্ছে ট্যান ইনভার্স, এটা একটা ভেক্টরের ফর্মুলা, সেটা আমরা বসাইতে চাই। এটা হচ্ছে এরকম যে যার সাথে ধরি নাই তার সাইন আলফা ডিভাইডেড বাই যার সাথে ধরছি ভুল হইলে মরছি প্লাস যার সাথে ধরি নাই তার কজ আলফা। এখানে আলফা বলতে হচ্ছে এই যে দুইটার ভেক্টর যেগুলো হচ্ছে ইনিশিয়ালি ছিল, রেজাল্টেন্ট যেটার বের করছি ইনিশিয়ালি ছিল ওইটার হচ্ছে অ্যাঙ্গেল। তো এখানে 90 ডিগ্রি, এটাই তো সুবিধা। এবার আমরা 90 ডিগ্রি ওইটা আমরা বসাই দিই। ট্যান ইনভার্স কত, যার সাথে ধরি নাই তার তো, আচ্ছা একটু 1 মিনিট, আমরা হচ্ছে এফ ডিএ ধরি নাই, তাই না? এটা হচ্ছে এফ ডিএ, এটা হচ্ছে এফ ডিসি। তো আমরা হচ্ছে এটার সাথে ধরছি, তার মানে এটা ধরি নাই। তো আমরা এফ ডিএ সাইন 90 ডিগ্রি, আমরা আলফা ভ্যালু ডিরেক্ট বসাই দিচ্ছি, এটা বহুত বড় অঙ্ক। তারপরে যার সাথে ধরি নাই এফডিসিকে ধরি নাই, প্লাস আবার হচ্ছে উপরে যেটা ছিল ওইটারই কজ। কজ 90 ডিগ্রির ভ্যালু মনে হয় 0, একটু দেখি তো মিলায়। হ্যাঁ, কজ 90-র ভ্যালু 0। তাহলে ট্যান ইনভার্স এটা আমরা ডিরেক্ট 0 বসায় দিয়ে আমরা উপরে হিসাব করি। এফডি এর ভ্যালু ছিল হচ্ছে কত, 4/25G না, আমরা 4/25G রাখবো। আমরা ক্যালকুলেশনের সময় ডিরেক্ট এই ম্যাথের ক্ষেত্রে বসাই দিব, এটা এক্সট্রাঅর্ডিনারিলি বড় ম্যাথ। আর আর হচ্ছে সাইন 90-র ভ্যালু মনে হয় 1, দেখি, হ্যাঁ সাইন 90-র ভ্যালু 1, ঠিক আছে। আর এফডিসি এর ভ্যালু কত, এই এফডিসি এর ভ্যালু কত, 4G, জি কাটা, তাহলে ট্যান ইনভার্স 4 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 4, এইটা করলে আমাদের আসতেছে হচ্ছে 2.29 ডিগ্রিজ। এখানে একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে জি কেটে গেছে, 4/25/4, 1/25, 1/25 হচ্ছে এত, ঠিক আছে। অলমোস্ট এটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আসছে, যাই হোক। তো এটা আমাদের থিটা প্রাইমের ভ্যালু, এফ প্রাইমও পেয়ে গেলাম, থিটা প্রাইমও পেয়ে গেলাম। থিটা প্রাইম হচ্ছে এই যে এইটুকু। এরপরে আমরা বের করতে চাই হচ্ছে এফডিবি যেটা ছিল সেটার অ্যাঙ্গেল কত, দেখেন। আর এর আগে আমরা যদি যাই, আচ্ছা এখানে একটু জায়গা কম, আচ্ছা সমস্যা নেই, আমরা আবার জায়গা বানাই নিই। এটা কিন্তু ডায়াগোনালি ছিল, এখানে একটা যে বি ছিল এটা কিন্তু ডায়াগোনালি ছিল রেক্ট্যাঙ্গেলের, আচ্ছা যাই হোক। তো এখানে আমরা একটা আবার আঁকে দিই, খুবই বাজে হয়েছে জানি, একটা হইলেই হইলে, এক হাতে ক্যামেরা তো, আচ্ছা সমস্যা নাই। এটা হচ্ছে কত, আচ্ছা সাইডে লম্বা ছিল, আমি এটা ভুলে ছোটো করে ফেলছি, আচ্ছা ধরতে সমস্যা নেই। এটা 10, এটা 2, আমরা এটা বাইর করতে চাই। এটা বলতে এই যে এই গোটাটায় এটা আমরা লেন্থগুলো বসাই দিছি, এটাকে আমরা ধরে নিতে পারি, এটা মনে এপসাইলন বা কিছু একটা হবে, সমস্যা নেই, আমরা একটা ধরে নেওয়ার স্বার্থে সবই ধরতে পারি। ট্যান দিলে সবচেয়ে সুবিধা হয়, পারপেন্ডিকুলার বাই বেস। এইটার অ্যান্সার আসে হচ্ছে ট্যান ইনভার্স শুধু 5, 78.69, আচ্ছা একটু বলেছি। তো এইটা হচ্ছে থিটা প্রাইম, এই গোটাটা হচ্ছে এই যে এপসাইলন। তো আমরা এখন এইটুক বাইট করতে চাই, মানে রেজাল্টেন্ট এবং যেটা এফডিবি সেটার অ্যাঙ্গেল, ওইটাকে আমি আলফা ধরে নিলাম। বোঝাই যাচ্ছে কেমনে বাইট করবো।
খাতা মাতা। আচ্ছা, তো এটা হচ্ছে কত, 78.69 মাইনাস 2.29। এটা যদি আমরা মাইনাস 2.29 দেখি 76.4 আসে, তাহলে দুইটা অ্যালফা ইজ অ্যাঙ্গেল, এই লাইনটি একটু উপরে লিখলে ভালো হতো, বিটুইন এইটা অ্যান্ড এইটা, সরি একটু ভুল লিখে ফেলছি, বিটুইন এফ ডিবি অ্যান্ড এফ প্রাইম। আচ্ছা, তো এই দুটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আলফার ভ্যালু হচ্ছে 76.4 ডিগ্রি, তার মানে এইটা 76.4 ডিগ্রি হচ্ছে এইটার ভ্যালু। এখন আমরা হচ্ছে এই দুইটার হচ্ছে রেজাল্টেন্ট বাইর করতে চাই, মানে এই দুইটার হচ্ছে রেজাল্টেন্ট, এই দুইটা রেজাল্টেন্ট মাঝখান দিয়ে যাবে, এটার নাম আমরা দিয়ে দিব এফ। এটার আগে ম্যাগনিচিউড বাইর করতে চাই, আমরা সাধারণত আগে ম্যাগনিচিউডটাই বাইর করি, অ্যাঙ্গেল বাইর করলে হয়, হবে না কেউ বলে নাই। আচ্ছা, একটু কাটি, এফ ইজ রেজাল্টেন্ট ভেক্টর অফ কত জানি, এফ প্রাইম অ্যান্ড এফ ডিবি, এফ ইকুয়ালস টু এফ প্রাইম স্কোয়ার প্লাস এফ ডিবি স্কোয়ার প্লাস 2 এফ প্রাইম এফ ডিবি, তারপরে কস আলফার ভ্যালু কত, 76.4 ডিগ্রি, আমি ডিরেক্ট বসাই দিই 76.4 ডিগ্রি, এটা আলফা রাখা যায়, একটা রাখলেই হইল, সমস্যা নেই, যেহেতু এত বড় অঙ্ক, তো বড় অঙ্ক রসিলায় আমরা আর কি এটা ছেড়ে দিলাম। তো এফ প্রাইমটা হচ্ছে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, কত 67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা স্কোয়ার। তারপর হচ্ছে এফ ডিবি স্কোয়ার, এফ ডিবি হচ্ছে 3/26, জিও ছিল আবার তার সাথে, হাই রে, 3/26। আচ্ছা, এটার মতো বড় আর ডিসগাস্টিং ম্যাথ খুব কম আছে। তারপর 2, এইটার এটা মাল্টিপ্লাই, 3/26, এখানে হচ্ছে জি, আবার মাল্টিপ্লাই করে কত রাখতে হবে, 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10।